নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমাদের দিনগুলো খুব ভালো কাটছে। কে করেছে এটা? তুই করেছিস? কেন করেছিস? তুই আবার উল্টে আমার সাথে ঝগড়া করছিস? হ্যাঁ, আজকে ওয়েদারটা যে কি ভালো লাগছে। যখন শুয়েছিলাম মানে ওই সকালের দিকে তখন বৃষ্টি পড়ছিল, ভাবলাম সারাটা দিন মেঘলাই কাটবে। তারপর যখন ছাদে এলাম দেখছি মেঘের মধ্যে সুন্দর করে মিষ্টি রোদ উঁকি দিচ্ছে। স্নানে যাওয়ার আগে আমি মাংসটা ভালো করে ধুয়ে রেখে গেছিলাম, এবার এটা ম্যারিনেট করব আর কিছু কিছু সবজি কেটে রাখবো। কিছু বলো। আমি কি বলবো, মুখ তেলিষ্টি পাড়া হয়ে আছে। হ্যাঁ, ফ্যানটা চলছে, আওয়াজ হচ্ছে। আচ্ছা তাহলে তুমি রান্না করছো? শেষ দিন ভাবলাম মামনি আসবে, আমি রান্না করে খাওয়াবো, সে আর হলো না। জানেন তো আজকের পাকুমের ঠাকুমা প্রায় 20 দিন পর বাড়ি আসছে, তাই কালকে ওর দাদুকে বলেছিলাম বাবা অনেকটা মাংস নিয়ে আসবে আর কিছু সবজি বাজার করে নিয়ে আসবে, ওর ঠাকুমার জন্য ভালো করে রান্না করব। এই দেখুন এতক্ষণ পর ওর ঠাকুমা এলো। আসলে ওদের আরও আগে আসার কথা ছিল, কিন্তু ওয়েদার খারাপের জন্য প্লেন ডিলে করে দিয়েছিল, যার জন্য একটু দেরি হলো। যেটা বলছিলাম, যাই হোক বাবা তো সকালবেলা বাজার টাজার সব করেই দিয়েছে। আমি মোটামুটি সব কেটে কুটে গুছিয়ে রান্নাটা শুরু করব, তার আগে এমন একটা বাজে ঘটনা ঘটলো, আমি ভীষণ রকমভাবে অসুস্থ হয়ে গেছি। তারপরে পাকুমের বাবাই বাকি রান্নাটুকু করলো। আর এই দেখুন এতদিন পর ঠাকুমাকে দেখে প্রথমে তো যেতে চাইছিল না, তারপর কি হাসি মেয়ের আমার। বলি বাবালি, ভেবেছিলাম লাউ করব, উচ্ছে আলু ভাজবো, তারপরে শাক করব আর মাংসটা রান্না করব, কিন্তু কিছুই আর হলো না। ওর বাবা নিজে মাংসটা ভালো করে রান্না করে দিয়ে গেল, আর লাউটা এরকম আদা সিদ্ধ হয়েছিল, তারপরেই অসুস্থ হয়ে গেছিলাম। দেখলাম লাউটা তো নষ্ট হয়ে যাবে, তাই লাউটা করে নিচ্ছি। এই দেখুন পাকুমের ঠাকুমা বৃন্দাবনে গিয়েছিল, ওখানকার এই মোরব্বা নাকি খুব ভালো। এটার একটা ওখানকার লোকাল নাম আছে, এই মুহূর্তে আমার নাম মনে পড়ছে না। মোরব্বাটা খেতে বেশ ভালোই ছিল, আর এটা বৃন্দাবনে মেনলি প্রসাদ হিসেবেই বিক্রি হয়। আরও সাথে সাথে অনেক রকমের লাড্ডু এনেছে, একটা হচ্ছে দাঁড়ান না, যখন ওই প্যাকেটটা খুলবো তখন দেখাচ্ছি। আর এই দেখুন না, পাকুমকে ওর দিদা একটা ঠাকুমা একটা টুপি কিনে দিয়েছে। ওই ঠাকুমার জন্য এই শাড়িটা ওই ওর দিল্লির দিদি দিয়েছে। পাকুমের ওই দেখুন জামা দিয়েছে, আরও অনেক কিছু দিয়েছে, সেগুলো পরে পরে আপনাদের সাথে দেখিয়ে নেব। আর এই দেখুন বলছিলাম না লাড্ডু, দাঁড়ান এই ছোট এই বাক্সটাতে আছে, এটা বোঁদের লাড্ডু, আর ওইটা ছিল মতিচুরের লাড্ডু। আর ঠাকুমা পাকুমের ঠাকুমা আমার বোনের জন্য একটা জামাও এনে দিয়েছে। বিকালের দিকে শরীরটা একটু ঠিকঠাক লাগছিল, আর অনেক দিন পর আমাদের আজকে একটু সার্কাস দেখতে যাওয়ার কথা ছিল, সেই জন্যই রেডি হয়ে আমরা একটু বেরিয়ে পড়লাম সার্কাস দেখতে যাব। জানেন তো আজকে যদি না যেতাম তাহলে আর এই সপ্তাহে আমাদের যাওয়াও হতো না, আর সামনের সপ্তাহে আবার সার্কাস চলে যাচ্ছে। ওর মাসিও আমাদের সাথে যাচ্ছে, আর তা করতে করতে নতুন করে লক্ষ্য করলাম ওর ঠাকুমা আজকে একটা নতুন জুতো এনেছে, সেই জুতোটা এই জামাটার সাথে ম্যাচিং হচ্ছে, তাই জুতোটা পরিয়ে আনলাম। দেখছি জুতোটার একটার প্রজাপতি কোথায় খুলে পড়ে গেছে। মনটা না ভীষণ খারাপ হয়ে গেল যে মেয়েটার জন্য নতুন জুতো এনে দিল ওর ঠাকুমা পছন্দ করে, কিন্তু প্রথম দিনই দেখুন প্রজাপতিটা হারিয়ে গেল। আর এই জুতোটার সাথে ম্যাচিং করে এই জামাটাও এনেছে, বেশ জামাটার জুতোটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। জানেন তো আগে যখন বাজারে যেতাম এরকম ছোট্ট ছোট্ট মেয়েদের জামা জুতো দেখে না, আমি না সেখানে দাঁড়িয়ে যেতাম, হাত দিতাম। ওর বাবা হাসতো, বলতো যে ছাড়ো, এখন আগে ছানা হোক তারপর তার জন্য কিনবে। কিন্তু তখন থেকেই মনে মনে একটা সুপ্ত বাসনা ছিল, মেয়ে হলে কী সুন্দর কী সুন্দর জামা কিনবো, কী সুন্দর জামা পরাবো। যাই হোক পাকুমের জন্য কিন্তু সেই ইচ্ছেটা আমার সব পূরণ হয়। ওর দিল্লির দিদিও কিন্তু প্রচুর জামা পাঠিয়েছে পাকুমকে, কিন্তু আজ মনে হয় সেগুলো আর দেখানো হবে না। বাড়ি গিয়ে যদি সময় পাই তাহলে নিশ্চয়ই দেখাবো। জানেন তো এই তাঁবুর ভেতরটা না ভীষণ গরম ছিল, তার উপরে আজকে একটু মেঘলা ওয়েদারের জন্য বিকেলের দিকে একটু গুমোট হয়ে গেছিলো, যার জন্য পাকুমটা খুব খিচিবিচি করছিল। লাস্টে এইখানেই না পাখা বিক্রি হচ্ছিল, জানেন তো একটা পাখা কিনে নিয়ে ওকে যখন ওর বাবা হাওয়া দিচ্ছিল তখন একটু চুপচাপ ধৈর্য ধরে বসছিল, আর ওই মাঝে মাঝে একটু দেখছিল। আসলে ও অনেকটা ছোট না, এই সার্কাসটার কাছে অতটা ইন্টারেস্টও পাচ্ছে না। যদি আগেকার মতো হাতি ঘোড়া বা এইসব কিছু থাকতো তাহলে হয়তো দেখতো।
জানেন তো, যেহেতু আমরা ছোটোবেলা থেকে সার্কাস মানে হাতি ঘোড়া এইসব দেখে এসেছি, আমাদের এক্সপেকটেশনটা খানিকটা হয়তো ওই রকমই হয়ে গেছিলো। মাঝখানে একবার মনে হচ্ছিল যদি ওইগুলো দেখতে পেতাম বোধহয় ভালো হতো। আর এই দেখে দেখুন না, আমার বাঁদরটাও সার্কাস দেখাচ্ছে। যেটা দেখার সেটা না দেখে আমার চুলগুলো ধরে টানাটানি করছে। একদিক থেকে সরকার বেশ ভালোই করেছে, শুধুমাত্র আমাদের এন্টারটেইন করার জন্য ওই অবলা প্রাণীগুলোকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। মাঝখানে পাকুমটা একটু বসে দেখছিল ঠিকই, কিন্তু আবার না খুবই অস্বস্তি করছিল, বিরক্ত করছিল বলে ওর বাবা ওকে কোলে নিয়ে বাইরের দিকে দাঁড়াতে গেল। খানিক পরে ওর মাসিও খানিকটা নিল। আবার তো ওই নতুন নতুন কাকিমুনিরা ছিল, তারাও পাকুমকে খুব আদর করছিল। কিন্তু তার খানিক পরে পাকুম আমাদের ঘুমিয়ে গেল। ওর মাসি কোলে করে নিয়ে ওই বাইরেটা দাঁড়িয়েছিল, কারণ এই ভেতরের জানেন তো তাঁবুর ভেতরটা যতটা গরম, বাইরেরটা কিন্তু ওয়েদার যথেষ্ট ঠান্ডাই ছিল। জানেন তো, ওই দিল্লি থেকে মামনি একটা নতুন কফি এনেছে। কফিটা বেশ ভালোই ব্র্যান্ডেড জানেন তো। দেখি আজকের এই কফিটা খেয়ে দেখি কেমন লাগে। আর এই যে ওদেরকে চা করে দিলাম, আর এই পাঁপড়টাও ওখান থেকেই এনেছে, ওদেরকে একটু পাঁপড়টা ভেজে দিই। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিন। আর আমাদের চ্যানেলে যদি প্রথম এসে থাকেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।